আচ্ছা, এই ডালাটার দাম কীরকম? 51, 501। এই হলো 501 টাকার ডালা। আচ্ছা, এতে কি কি আছে 501 টাকা? কিছু থাকে, মানসিকের যাবতীয় জিনিস সব, মানে যারা মানসিক করে তাদের সব কিছু থাকে। শিবের আবির্ভাব, শিবের আবির্ভাব। হ্যাঁ, মেন অশ্বত্থ পিপল, এটা হচ্ছে অশ্বত্থ গাছ। হ্যাঁ। এই অশ্বত্থ গাছটাই হচ্ছে মেন ঠাকুর। আর এই হলো হ্যাঁ। এখানকার আর আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকান 12ই পয় আমি জানি। যাদের মানসিক থাকে তারা গন্ডি কেটে পুজো দেয়। আমরা পূর্ণ হয়, হ্যাঁ। তারা যদি ইচ্ছা মতন যে বাবাকে ফুল দিয়ে সাজাবো, হ্যাঁ। তাহলে ফুল দিয়ে সাজাতে পারেন। আমাদের মন্দিরের মালিকের নাম্বার দেওয়া আছে, আপনারা ওই নাম্বার যোগাযোগ করতে পারেন, ওনার সাথে কথা বলতে পারেন। কথা বলার পরে আপনারা শনিবার ভক্তরা পুজো দিতে আসছে। আজ বেহালা ট্রাম ডিপো থেকে আমি আপনাদের নিয়ে যাব দক্ষিণ 24 পরগনার বাঁকড়াহাটে। নিয়ে যাব আপনাদের বড় কাচারি, খুব জাগ্রত। বেহালা ট্রাম ডিপো থেকে আসতে আমার ভাড়া পড়েছে 22 টাকা। ট্রাম ডিপো থেকে আসতে গভর্নমেন্ট বাসে, বুড়ুলগামী বাসে এসছি। এই হলো মন্দিরের তোরণ। মন্দিরটি সামান্য বেদি ও মঞ্চের আকারে তৈরি। তোরণটি নির্মাণে বাংলার চালা স্থাপত্য রীতি। আর ওপরে ত্রিশূল রয়েছে, ওং লেখা রয়েছে। এই হলো ঢোকার তোরণ। বড় কাচারি আপনারা যদি বাবুঘাট থেকে 75 নম্বর এবং গভর্নমেন্ট বাসে ধর্মতলা থেকে আসেন, বাগড়াহাট হাই স্কুলের কাছে নেবে চলে যাবেন। ঢোকার মুখেই ভ্যান গাড়ি, ভ্যান ইঞ্জিন এবং অটো বা টোটো পেয়ে যাবেন। 10 টাকা ভাড়া নেবে। ভ্যানে করে যেতে ভাড়া কত? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, বসছি। এই চল, এইখান দিয়ে আপনারা অটো। আজকে ভ্যানে করে বড় কাচারির উদ্দেশ্যে চলেছি। এতদিন তো অটো করে যেতাম, আজ ভ্যানে করে যাওয়া হচ্ছে। ভ্যানে করে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি বড় কাচারির মন্দিরে পৌঁছে যাবেন। এখানে অনেক কিছু কেনার দোকান আছে, কেনাকাটি, সেগুলো আপনাদের তুলে ধরছি। এখানে অনেক ফটো পেয়ে যাবেন, যে কোনো ছবি বললে পাবেন, যে কোনো ছবি পেয়ে যাবেন। কীরকম মূল্য? বিভিন্ন রকমের আছে। 10 টাকা থেকে শুরু করে আপনার 2000 টাকা পর্যন্ত আছে। 10 টাকা থেকে শুরু করে 2000 টাকা আছে। তারপরে পাথরের মূর্তি পাওয়া যাবে, শিলা পাওয়া যাবে, চন্দনের পাওয়া যাবে, সব রকম পেয়ে যাবে। দোকানটার নাম কি? বড় কাচারি ছবিঘর। আর বাবা বড় কাচারি ছবিঘর। এই দোকানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। মন্দিরে ঢোকার মুখেই এই দোকান। ঠিক এইখান দিয়ে ঢুকে যাবে, অনেক দোকান দেখতে পাবে। যেমন কেনাকাটির অনেক রকমের দোকান পাবে। এখানেও একটা হোটেল আছে, মহাপ্রভু অ্যান্ড রেস্টুরেন্ট, ঢোকার মুখে। এইখানেও পূজা সামগ্রী, জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ আছে। দেখুন, বড় বড় পাথরের বাটি আছে। তারপরে পাথরের শিবলিঙ্গ, গোপাল আছে। তারপরে বাবা লোকনাথ আছে, রাধাকৃষ্ণ আছে। মার্বেল ডাস দিয়ে তৈরি এগুলো। তারপরে আপনার এখানে পুজো যে আছে, বাসনপত্র আছে। দেখুন, এই তামার, পিতলের, সেগুলোও পাওয়া যায়। আজ আপনাদের বাবা বড় কাচারির মন্দিরে এনেছি গ্রাম বাংলার লৌকিক ধ্যান ধারণা ও বিশ্বাস প্রতিষ্ঠ পাওয়ার হিন্দুদের পূজা অর্চনা স্থল। পরমেশ্বর শিব এখানে পূজিত হন। বর্তমানে এটা মানুষের গ্রাম জীবন চর্চার এক বিশেষ স্থান অর্জন করেছে। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাগড়াহাটের নিকটস্থ ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত। মহানগর কলকাতা হতে সড়কপথে 30 কিলোমিটার দূরত্ব।
জনশ্রুতি হলো বহু বছর আগে এখানে এক জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল। শ্মশানে গভীর রাতে স্বয়ং শিব শম্ভু ভূতনাথ বেশে বিচারে সভা বসাতেন। সেই কারণে স্থানটি অনেকে এখানে ভূতের কাছারি বলেন। এইটা 21 টাকার ডালা নিলাম, এবারে আমি পুজো দিতে যাব। আচ্ছা, এটার জন্য 20 টাকা। এই ঘট যদি জল ঢালতে যান, ছোট ঘট নেবেন 20 টাকা। এটা হলো প্রসাদ ভাণ্ডার। এখানে এসে আমি প্রায় পুজো দিই। এখানে পুজো সামগ্রী সব রকম পেয়ে যাবেন, দেখে নিন আপনারা। বাবা বড় কাছারির মন্দির, যা দুধপুকুর নামে পরিচিত, দক্ষিণ 24 পরগনা জেলার একটি বিখ্যাত মন্দির। এই দুধপুকুরের পবিত্র জলে স্নান করে অনেকে গণ্ডি কেটে এখানে পুজো দেয়। আজ আমি এই পবিত্র দুধপুকুর হইতে ঘটে জল সংগ্রহ করে বাবা বড় কাছারির মাথায় আজ ঢালবো আমি। জলাশয় একটা মা মনসার গাছও আছে। এখানে অনেকে শাখা পরিয়ে দিয়ে গেছে, মনস্কামনা করে গেছে, সেটাও তুলে দুধপুকুরের ঘাটের ধারে সাবিত্রী সত্যবানদের তুলে ধরা হয়েছে, তার প্রাণ ভিক্ষা চাইছে। এখানে অনেকে ভক্তবিন্দু তাদের শাখা পড়াচ্ছে, সিঁদুর পড়াচ্ছে এবং তাদের মনস্কামনাও জানাচ্ছে। এই হলো দুধপুকুরে, দেখুন ভক্তবিন্দুরা কেউ ঘটে করে জল নিয়ে বাবার মাথায় ঢালবে, কেউ স্নান করছেন। এইটা দুধপুকুরে দেখুন, ঘটে জল সংগ্রহ করে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গিয়ে এবারে আমি পুজো এবং জল ঢালতে গেলাম। আমার পুজো দেওয়া হয়ে গেল। এই হলো আমার পুজোর ডালা, দেখুন। সেটাও এখানে দেখুন অনেকে ছলন দেয়, যাদের মনস্কামনা পূরণ হয় তারা এখানে গোপাল কিনে এখানে রেখে যায় বাবার কাছে। এই হচ্ছে বড় কাছারি। লোকশ্রুতি অনুসারে নিঃসন্তান দম্পতিরা এখানে এসে সন্তান লাভের জন্য প্রার্থনা করেন। এছাড়া জমি সংক্রান্ত সমস্যা, রোগ মুক্তি, প্রেম এবং বিবাহের মতন বিষয় মানুষ এখানে এসে পুজো দেন। আরও যেহেতু সে বিচার ভূতনাথরূপী শিবের দরবারে, সুতরাং তারই বিচার সর্বশ্রেষ্ঠ। 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের শাসনকালে বাংলা আক্রমণকারী মারাঠাদের অত্যাচারে হামলা হয়। সেই হামলা হতে বাঁচতে এই অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রধানত কৃষককুল ও শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয়। কিছুকুল পরে এই সাধু ব্যক্তি শ্মশানের জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় কিছুকাল শ্মশানে আশ্রয় নেয়। জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা বিভিন্ন সময় তার কাছে এসে তাদের নানান অসুবিধা ও অসুস্থর কথা বলতো এবং তিনি সাফল্যের সাথে সেগুলি প্রতিকারের ব্যবস্থা করতেন। আচ্ছা, এই ডালাটার দাম কীরকম? 51 বলুন। 501। এই হলো 501 টাকার ডালা। আচ্ছা, এতে কি কি আছে 501 টাকা? কিছু থাকে, মানসিকের যাবতীয় জিনিস সব। মানে যারা মানসিক করে তাদের সব কিছু থাকে। আচ্ছা, এই কটার সময় খোলে? এই মন্দির সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা পর্যন্ত। 7টার পর আর বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে কোনো ভোগের ব্যবস্থা তো নেই? ভোগ না, এখানে যে যখন মানসিক করে এসে বাবাকে ভোগ চড়ায়, সেই ভোগই দেয়। আচ্ছা, আপনার দোকানটা কত বছরে? আমাদের প্রায় এটা 4 পুরুষ চলছে। 4 পুরুষ। আচ্ছা, এখানে এলে কি কি ব্যবস্থা পাবে? এখানে গাড়ি পার্কিং, গাড়ি রাখার ব্যবস্থা আছে আমাদের। এখানে বসবেন, পুজোর ডালা নেবেন। এবার যদি আপনারা রেস্ট করেন, খাওয়া দাওয়া করেন, কোনো রকম চার্জ লাগে না।
যতটুকু ওই যা প্রসাদ ডালা কিনবেন এর উপরেই সব তারপরে শৌচালয়েরও ফেসিলিটি আছে। ফেসিলিটি সব কিছু আছে। আচ্ছা, আর এখানে পুজো আছে, এখানে যে এই কাগজগুলো লাগিয়েছে এর তো ব্যাপারটা মনস্কামনা, ওইখানে আমার লোক আছে, ওনাকে জিজ্ঞাসা করুন, মনস্কামনার ব্যাপারে সব বলতে ও পারবো। বলে দেবে। হ্যাঁ, আর এখানে আর কি কি পাওয়া যায় পুজোর সামগ্রী? পুজোর সামগ্রী সব কিছুই পাওয়া যায়, ধুতি নামাবলি চিলি বিলি সব সব। সব। আচ্ছা, আপনার নাম? অর্ঘ্য অর্ঘ্য দে। দে। আচ্ছা, অর্ঘ্য দে প্রসাদ ভাণ্ডার থেকে বললেন, আপনাকে বলার জন্য ধন্যবাদ। কাজ তো এইসব যত মানে রকম হাতের ব্রেসলেট এইসব। এইখানে হচ্ছে ছবি পাওয়া যাচ্ছে আপনার দোকানে, হ্যাঁ, তারপরে হচ্ছে দড়ি পাওয়া যাচ্ছে, হাতের দুড়ি ঢাকা হাতের এইসব। দড়ি, তারপরে এই যে সূর্য দেবতা এইসব। শুদ্ধ দেবতা পাওয়া যাচ্ছে, গলার সূর্য রুদ্রাক্ষ দেবতা, মালা, গলার রুদ্রাক্ষ শিবের যে মালা, সমস্ত লাগে সেগুলো আমার দোকানে এগুলো পাওয়া পাওয়া যায়। যায় আপনার কাছে। ঠিক আছে, আপনাকে বলার জন্য আমার নাম সর্বেশ্বর বনু। আপনার আমার সর্বেশ্বর বনু। সর্বেশ্বর বনু। বনু। হ্যাঁ, এই কাগজে নাম আছে, কাগজ সমেত নেই, সব দিয়ে আছে। এই দেখুন, এই কাগজ যে হচ্ছে মূল্য 10 টাকা। মনস্কামনায় মন্দিরের গায়ে এই মন্দিরে মনস্কামনা যারা করে নাম গোত্র সব লিখে দেয়, উনি তো বলে দিয়েছেন। আর এই কাগজ হচ্ছে 10 টাকা মূল্য। এরপর আপনারা এখান থেকে ছবি, তারপরে দড়ি, যা সামগ্রী নেওয়ার নিয়ে নিতে পারেন। আচ্ছা, আপনার নাম বলে এই কাগজের ব্যাপারটা বড় কাছারিতে বলুন তো দেখি। আমার নাম সর্বেশ্বর বনু। দীর্ঘ বংশ পরম্পরায় এটা আমরা বাপ ঠাকুরদার মুখ থেকে জেনে আসছি বা দেখেও আসছি যে এই মনস্কামনা বাবার কাছে যে যা চায় কামনা করে পায়, কাজ সিদ্ধি লাভ হয়। নাম, ঠিকানা, গোত্র এই ধরেই কামনাটা করে যে যার, কেউ রোগ ব্যাধি, কেউ লেখাপড়া, চাকরি, ব্যবসা উন্নতি, কেউ সন্তান কামনা, যে যার কামনা, মনের ইচ্ছায় কামনা লিখে জানান দিয়েই কামনাটা পূর্ণ হয়। এইভাবেই রীতি আজ আমরা 4 পুরুষ ধরেই জেনে আসছি, দেখে আসছি। বাবা ঠাকুরদা বা আমাদের জেনারেশন আমরা দেখে আসছি, এই কামনা করেই সবাই মনস্কামনা পূর্ণ হচ্ছে, আসছে। এই যা অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছেন যে বাবার মধ্যে মাত্রাটা কী আছে। শিবের আবির্ভাব। শিবের আবির্ভাব। হ্যাঁ, মেন অশ্বত্থ পিপল, এটা হচ্ছে অশ্বত্থ গাছ। হ্যাঁ। এই অশ্বত্থ গাছটাই হচ্ছে মেন ঠাকুর। আর এই হলো হ্যাঁ। এখানকার এই। আর আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকান প্রসাদ ভাণ্ডারে যদি পুজো দিতে আসেন সবচেয়ে সুবিধা এই হলো মন্দির। আর মন্দিরের সামনেই এখানে দুটো দোকান পেয়ে যাচ্ছেন। এই দেখুন, প্রসাদ ভাণ্ডার, আর এ হলো এনার হচ্ছে যেখানে আপনারা মনস্কামনা যেটা করবেন মনস্কামনা ফটো। তারপরে এখানে দেখুন আপনারা রেস্ট নেওয়ার জায়গা পাবেন। তারপরে দেখুন ওজন করারও ব্যাপার আছে, যে বাতাসা ওজন করে দিচ্ছে। দেখুন, এটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মনস্কামনা করেছে, পূর্ণ হয়েছে। আজ বাতাসা যত লাগছে সেই বাতাসা দিয়ে ওয়েট করে আজ বাতাসা লুট করবে। দেখুন, এখানে তারও ব্যবস্থা আছে। কে কার মনস্কামনা হয়েছে এটা? এই দেখুন, এটা আপনাদের কাছে তুলে ধরলাম একটা ব্লকে। হ্যাঁ, যা হবে আমি তার বাতাসা চালাবো। বাতাসা চড়াবেন। হ্যাঁ। এই মানে বাবা বড় কাছারির কাছে। বাতাসা তা চালাবো। আপনার পূর্ণ হয়েছে। এটা পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ। ওই জন্য আজকে এসেছি চড়াতে। চড়াতে এই ওয়েট করে যত কেজি হয়েছে দিলেন। তাহলে কত কেজি হলো এটা? দেখি কত হচ্ছে। দেখুন, ওয়েট করেছে। আট কিলো 700 হয়েছে। এই মনস্কামনা পূর্ণ হয়েছে। এই বাতাসা হরিলুট দেবেন এই ফ্যামিলি। দেখে নেবেন দাদা। ঠিক আছে, ঠিক আছে। যাক, উপদেশ দিতে নানাভাবে উপকৃত হতে থাকেন স্থানীয়রা। ফলস্বরূপ বাকসিদ্ধ সেই সাধু পুরুষে তাদের কাছে ভূতনাথের প্রভূত হিসাবে গণ্য হতে থাকেন। পরে মারাঠাদের সঙ্গে নবাবের শান্তি স্থাপনের পর বাংলার অন্য অন্য স্থানে এই অঞ্চলের প্রভূত উন্নতি হয়। হঠাৎ কোনো এক সময় সেই সাধুর উত্তরভাগ, হ্যাঁ, উত্তরভাগ ক্যানিং লাইন। ক্যানিং লাইনে উত্তরবাদ। আপনার কি কোনো মনস্কামনা ছিল? এমনি নাতি একটু
নাতির কি পুজো দিতে এসেছি। পুজো দিতে এসছে, মানে ক্যানিং লাইন থেকে। হ্যাঁ 12ই পয় আমি জানি। প্যান্টটা ভেঙে যাচ্ছে প্যান্টটা। আপনারাও বাতাসা এ করবে, হ্যাঁ লুট করবে? তার মানে কি এটা কি অন্নপ্রাশনে না না অন্নপ্রাশন হয়ে গেছে। হয়ে গেছে? একটা একটা মনস্কামনা ছিল যে বাচ্চা হলে আমি এরকম এ করব, নেড়া করে পুজো দেবো। আচ্ছা, মানসিক ছিল। সেই সাধুর মৃত্যু হলে তার মরাদেহ না পুড়িয়ে সেই শ্মশানের সমাধিস্থ করে ভক্তগণ পরে সেই সমাধিক্ষেত্র হতে একটি অশ্বত্থ গাছ জন্মায়। স্থানীয়রা তখন ওই অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্য করতে থাকে, আর সেই বটবৃক্ষ তলে পূজা অর্চনা স্থান হয় শিবলিঙ্গের। মানুষজন তাদের মনস্কামনা গাছটিকে কাছে জানালেন অদ্ভুতভাবে পূরণ হতে থাকে, আর সেই বিশ্বাস ভর করেই স্থানটির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। 1978 খ্রিস্টাব্দে বন্যায় অসুস্থ গাছটি ব্যাপক ক্ষতি হয়। ভক্তদের ইচ্ছা অনুসারে একটি নতুন অসুস্থ গাছ বসানো হয় এবং তার তলে একটি গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এটি বাবা বড় কাচারির মন্দির নামে পরিচিত হয়েছে। এই হলো বাবা বড় কাচারি। জয় বাবা বড় কাচারি। প্রতি শনিবার ও মঙ্গলবার বেশ ধুমধাম সহ পুজো হয়। বহু দূর দূরান্ত হতে ভক্ত মানুষেরা আসেন নিজেদের মনস্কামনা নিয়ে পুজো দিতে। দেখুন এখানে মনস্কামনার জন্য গণ্ডি কাটছে। এই ছোট্ট কাগজে তাদের প্রার্থনার দরখাস্তে লিখে মন্দিরের গায়ে বেঁধে দেন। দেখুন কত লেখা আছে সব দুঃখ লাভক। বর্তমানে প্রতি হাজার হাজার মানুষ এখানে পুজো দিতে আসেন। এখানে দেখুন ভক্তবিন্দু তাদের মনস্কামনার জন্য গণ্ডি কাটছে এই বৃষ্টিতেও। এখানে সন্তান লাভের আশায় অনেকে প্রার্থনা করে যায়। তাদের প্রার্থনা যখন পূর্ণ হয় সন্তান সহ এখানে এসে পুকুরে স্নান করে গণ্ডি কেটে পুজো দেয়। ছেলে হলে পুজোর সময় দিতে হয় একটা মাটির গোপাল, আর মেয়ে হলে দিতে হয় একটা মাটির সীতা। বাচ্চাগুলো খুব সুন্দর করে সাজিয়ে আনা হয় পুজোর জন্য। এই মন্দিরে কিছু সন্ন্যাসীকেও দেখতে পাওয়া যায়। তারা চন্দনের ফোঁটা লাগিয়ে দেন ও বাচ্চাগুলোর কপালের মাথায়। প্রধানত মঙ্গল ও শনিবার সবথেকে বেশি ভিড় করে পুজো পাওয়া যায় এই মন্দিরের। সন্তান নিয়ে যারা বেশি পুজো দিতে আসে তারা বেশিরভাগ দূর থেকে আসে ম্যাটাডোরে ভাড়া করে। তাদের ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে আসে। ব্যাপারটা বেশ দেখতে ভালো লাগে। এছাড়া নীল পুজোর সময় এবং শ্রাবণ মাসে প্রচুর ভক্ত সমাগম হয়, আর হিন্দু মুসলিম সকলেই পুজো দিতে পারে। পূর্ণ হয়। হ্যাঁ। তারা কেউ যদি ইচ্ছা মতন যে বাবাকে ফুল দিয়ে সাজাবো, হ্যাঁ। তাহলে ফুল দিয়ে সাজাতে পারেন। আমাদের মন্দিরের মালিকের নাম্বার দেওয়া আছে, আপনারা ওই নাম্বার যোগাযোগ করতে পারেন। ওনার সাথে কথা বলতে পারেন। কথা বলার পরে আপনারা কীভাবে ফুল আনবেন বা কীভাবে সাজাবেন আমাদের মালিক নিজে বলে দেবে। হ্যাঁ। ঠিক আছে, ওদের দায়িত্ব থাকবে। আমরা মন্দিরের ছেলেরা থাকি, আমরা মন্দিরের স্টাফ, আমরা এখানে থাকি। আপনারা সব দেয় আমরা এই মন্দিরের মধ্যে সেবাই সেবাই, হ্যাঁ সেবা করে। বাবা পূজার সময় আমরা এখানে করি। আচ্ছা, আপনার নাম আমার নাম কুশ। কি? কুশ। কুশ। ঠিক আছে, এই বলার জন্য ধন্যবাদ। বড় কাচারির কথাটির অর্থ হলো বড় কোট। মন্দিরটি একটি বড় অশ্বত্থ গাছের নিচে অবস্থিত এবং গাছের গায়ে একটি শিবলিঙ্গ রয়েছে। স্থানীয় মানুষদের বিশ্বাস এই শিবলিঙ্গের পুজো করলে মনস্কামনা হয়। আর এই হলো বাবা বড় কাচারির দুধ পুকুর। এই দুধ পুকুর খুব খ্যাত। এইখানেই ভক্তবিন্দুরা এসে স্নান করে পবিত্র জলে গণ্ডি কেটে মনস্কামনা পূর্ণ হলে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং এখানে দেখুন হাতি গড়ে তুলেছে একখানা কৃত্রিম উপায়, সেটাও আপনাদের কাছে
তুলে ধরলাম। বাবা বড় কাছারি মন্দির গ্রাম বাংলার লৌকিক ধ্যান ধারণার ও বিশ্বাসে প্রতিষ্ঠিত পাওয়া হিন্দুদের পূজা অর্চনার স্থল। শিয়ালদা সাউথ সেকশনে বজবজ লোকালে উঠে মাঝেরহাটে নেবে, মাঝেরহাট থেকে 75 নম্বর এবং গভর্নমেন্ট বাসে এই মন্দিরে বাগড়াহাটে নেবে আসবেন। এই জনপ্রিয় হিন্দু হোটেল এইসব দোকানে খেয়ে নেবে, লুচি পরোটা সব নিরামিষ তো না আপনাদের খাবার? আচ্ছা, প্লেট কত কচুরি? কচুরি 30 টাকা প্লেট, হ্যাঁ, আর পরোটা 30 টাকা প্লেট, চপ 7 টাকা, মিষ্টি 7 টাকা, আচ্ছা ভাত পাওয়া যায়? ভাত 7 টাকা, পেট ফুরন। পুরো পেট পুরো। দোকানের নাম হচ্ছে জনপ্রিয় হোটেল। জনপ্রিয় হিন্দু হোটেল। এটা একদম বড় কাছারি মন্দিরের কাছাকাছি। নমস্কার বন্ধু, আজ আমি বেহালা ট্রাম ডিপো থেকে বড় কাছারিতে এসেছি। গভর্নমেন্ট বাসে 75-এও আসা যায়। তারপর বাঁকড়া হাই স্কুলের কাছে নেবে, ওখান থেকে আপনারা টোটো, অটো বা ভ্যান গাড়ি, ইঞ্জিন ভ্যান গাড়ি করে চলে আসতে পারেন 10 টাকা ভাড়া দিয়ে। আর বেহালা ট্রাম ডিপো থেকে আমার ভাড়া নিয়েছে 22 টাকা। আর মন্দিরে এসে পুজো দিয়েছি 20 টাকা, আর ঘর নিয়েছে 20 টাকা। এই আমার খরচা হয়েছে। আর এই মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আপনাদের এই শ্রাবণ মাস বলে আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি, জয় বাবা ভোলেনাথ বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় বাবা বড় কাছারি।